আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বড় মেয়ের আবদার, ছোট মেয়ের ভালোবাসা, দুটা মেয়েই মানে এমনভাবে ধরেছে ঝাল পিঠা খাবে এই রাতের বেলা। রাত কিন্তু ৯টা বাজে। এই ৯টার সময় ওরা পিঠা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো কী করব, বললাম যে অন্য ঝাল পিঠা বানাই। না, তারা এই ঝাল পিঠাই খাবে, মাংস দিয়েই ঝাল পিঠা খাবে। তো এই তো ছোটো মেয়ে বড় মেয়ে দুইজনে হাতে পাতে আমার কাজ করে দিচ্ছে, সাথে সাথে কাজ করে দিচ্ছে, কারণ ওরা পিঠে খাবে, ওরা কাজ করবে না। তারপরে এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম, ময় মশলা দিয়ে ভেজে নিয়ে আর একটু গরুর মাংসের মশলা দিয়েছি। আমার কাছে মুরগির মাংসের মশলা ছিল না, এই জন্য গরুর মাংসের মশলাটাই দিয়ে দিয়েছি। যাই হোক, মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে ঝুরি করা মাংস, সেদ্ধ করা মাংসটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এত তাড়াহুড়া করে মানে আর সব কিছু মানে ক্যামেরা ধরে নিই, ভিডিও করে নিই। তারপরে এই তো মাংস দিয়ে দিচ্ছি, কুটি কুটি করে ছিঁড়ে মাংসগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, আর ঝরঝরা করে ভেজে নিয়ে তারপরে রেখে দিয়েছি। আর এখানে আমি আটা ছেনে নিচ্ছি, আটা দিয়ে কুশলি পিঠার মতন মানে কুশলি পিঠা বানাবো, ঝাল পিঠা। এটাকে আমরা ঝাল পিঠা বলি বা কুশলে ঝাল পিঠাও বলি, মিষ্টি নেই, ঝাল পিঠা বলি আমাদের এইদিকে। মানে এইটাকে ঝাল পিঠাই বলে, অনেক অঞ্চলে অনেক নামই বলে, জামাই পিঠা বলে, জামাই আদর পিঠা বলে, আর আমরা এটা কুশলে ঝাল পিঠা বলি। যাকে পিঠাগুলো একে একে মা মেয়ে বানিয়ে নিচ্ছে, আর এখন তেলে ভেজে নেব। ওরা দুইজন তো বেশি বানাচ্ছে না, একজন ক্যামেরা ধরেছে আর একজন একটু হাতে পাতে একটু কাজ করে দিয়েছে। আমার মেয়ে দুটো কোনো কাজের নাই, তারপরে যেটুকু করে আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক খুশি। ছোটো মানুষেরা কী করবে, যেটুকু করে দেয় আমাকে, এই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তারপরে এই তো পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেছে। আর পিঠাগুলো যে এত মজা হয়েছিল, ঝাল পিঠা, আমি মানে অর্ধেক খেয়ে ফেলছি। আর দেখেন কত রাত হয়েছে, অনেক রাত হয়েছে, রাত ভরে পিঠা বানাইছি। আর এই পিঠা বানাতে শেষ হতে হতে রাত 11টা বাজছিল। যাই হোক, আজ আর রাত্রে কোনো কিছু খাইনি, মা মেয়েতে পিঠাগুলি খেয়েছিলাম, এত মজা হয়েছিল। মানে পিঠাগুলো সব পিঠাই খেয়ে ফেলছি, একটাও সকালের জন্য রাখিনি যে বাসি পিঠা খাবো। পরে তো আমার বাবা বলতেছে যে রাতে পিঠা বানালে সেই পিঠা দাও। আর দেখেন কি ম্যাগ ডাকতেছে, ঘুম ঘুম করে ম্যাগ ডাকতেছে, আমি ভয়েস দিচ্ছি হ্যাঁ ম্যাগ ডাকতেছে কী করে। তারপর বাবাকে পিঠা দিতে পারলাম না, যে রাতেই শেষ। যাই হোক, আমার পিঠা বানানোগুলো কেমন হয়েছে আর কেমন মজা হয়েছে আর কেমন টেস্টি হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।